সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক পরীক্ষা সামাজিক বিজ্ঞান বিষয়ের নমুনা প্রশ্নপত্র নিয়ে। এখন আমাদের প্রথম কাজ যেটা দেয়া আছে সেটা হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ, স্বর্ণালী অতীত ও বর্তমান অবস্থা। প্রাকৃতিক এক অপূর্ব সুন্দর লীলাভূমির বৈচিত্র্যময় দেশ বাংলাদেশ। সবুজ শ্যামলে ঘেরা এই দেশে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের নানা বৈচিত্র্য। বিশ্বের অন্যতম বৃহৎ ম্যানগ্রোভ, সুন্দরবন, সিলেটের চা বাগান, কক্সবাজারের সমুদ্র সৈকত এবং পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি সৌন্দর্য সব মিলিয়ে বাংলাদেশের প্রাকৃতিক বৈচিত্র্য অপরিসীম। বাংলাদেশের প্রকৃতির বর্তমান অবস্থা। বর্তমান সময়ে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ কেমন? প্রধান নদ নদী, পাহাড় পর্বত, বন জঙ্গল, জলবায়ু ইত্যাদি সম্পর্কে বিস্তারিত বিবরণ দাও। তারপর হচ্ছে এখানে কোন কোন নির্দেশনা তোমাকে ফলো করতে হবে সেটা হচ্ছে নদ নদীর বর্তমান অবস্থা পরিবর্তন, বনভূমির এবং উদ্ভিদ বৈচিত্র্যের বর্তমান অবস্থা, জলবায়ু পরিবর্তনের ফলে এর প্রভাব সমূহ। তারপরে হচ্ছে বাংলাদেশের প্রকৃতির অতীতের অবস্থা। অতীতে অর্থাৎ প্রায় 50 বছর আগে বা তার বেশি সময় আগে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ কেমন ছিল? ইতিহাস, উপন্যাস, বিভিন্ন প্রাচীন তথ্যসূত্র থেকে বিবরণ দাও। কোন কোন নির্দেশনা ফলো করতে হবে সেটা হচ্ছে নদ নদীর সেকালের অবস্থা, বনাঞ্চল ও বন্যপ্রাণীর অবস্থা এবং হচ্ছে জলবায়ুর পরিবর্তন আগে এবং পরের অবস্থা। তুলনামূলক বিশ্লেষণ। বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের মধ্যে পার্থক্যগুলো চিহ্নিত করো। কি কি পরিবর্তন হয়েছে? পরিবর্তনের প্রধান প্রধান কারণগুলো কি কি? তারপর হচ্ছে মতামত দিতে হবে। প্রাকৃতিক পরিবেশের পরিবর্তনের প্রভাব সম্পর্কে তোমার মতামত দাও। কিভাবে পরিবর্তন আমাদের জীবনে প্রভাব ফেলেছে সেই সম্পর্কে আলোচনা করো। কাজ 2 হচ্ছে কি? দলগত কাজ। সেটা হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন এবং এর প্রভাব একাল ও সেকাল। নির্দেশনা হচ্ছে প্রতিটি দলের সদস্যকে নির্দিষ্ট একটি দিক নির্বাচন করতে হবে, যেমন হচ্ছে নদী, বন, জলবায়ু কিংবা হচ্ছে বন্যপ্রাণী, যে কোনো একটা। প্রতিটি সদস্য তাদের নির্বাচিত দিক সম্পর্কে তথ্য সংগ্রহ করবে। তারপর হচ্ছে প্রেজেন্টেশন তৈরি। প্রেজেন্টেশনে হচ্ছে দলগতভাবে একটি প্রেজেন্টেশন তৈরি করতে হবে, যেখানে থাকবে কি? চিত্র, গ্রাফ, তথ্যসূত্র, মানচিত্র, এই বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। কাজ 3। কাজ 3তে হচ্ছে কি? একক কাজ। সেটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমি এবং কারণসমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে হবে। সেখানে কি কি নির্দেশনা মানতে হবে তা হচ্ছে মুক্তিযুদ্ধের পটভূমি এবং কারণসমূহ নির্বাচন করতে হবে, মুক্তিযুদ্ধের সময়কার প্রধান কিছু ঘটনা এবং মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতি বিশ্লেষণ করতে হবে। তারপর হচ্ছে দলগত কাজ এখানে একটা আছে, সেটা হচ্ছে জোড়ায় ভাগ হয়ে জীবনের বিভিন্ন ক্ষেত্রে নিয়ম মানার প্রয়োজনীয়তা বিষয়ে একটা অ্যাসাইনমেন্ট তৈরি করো। কোন কোন বিষয়বস্তু? সেটা হচ্ছে নিয়ম মানার গুরুত্ব এবং হচ্ছে নিয়ম পালনের বিভিন্ন নমুনা। তারপর হচ্ছে কোন কোন নির্দেশনা মানতে হবে সেটা হচ্ছে আমাদের পরিবার, বিদ্যালয়, সমাজ, রাষ্ট্র সর্বক্ষেত্রে এই নিয়ম মানার প্রয়োজনীয়তা বর্ণনা করতে হবে। তো এই ছিল হচ্ছে আজকে আমাদের প্রথম নমুনা কোয়েশ্চেন। আশা করি আমরা খুব শীঘ্রই আমাদের মূল প্রশ্ন এবং হচ্ছে তার উত্তর আপলোড করতে পারবো। সে পর্যন্ত সকলে ইংলিশ পণ্ডিত চ্যানেলের সাথে থাকো, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে।